আমি ডাক্তার হব না। আই ওন্ট বি আ ডক্টর। আই ওন্ট বি আ ডক্টর। আমি ডাক্তার হব না। সে শিক্ষক হবে না। হি ওন্ট বি আ টিচার। হি ওন্ট বি আ টিচার। সে তোমার বন্ধু হবে না। হি ওন্ট বি ইয়োর ফ্রেন্ড। হি ওন্ট বি ইয়োর ফ্রেন্ড। সে তোমার জীবনসঙ্গী হবে না। হি ওন্ট বি ইয়োর লাইফ পার্টনার। হি ওন্ট বি ইয়োর লাইফ পার্টনার। সে তোমার সহযোগী হবে না। সরি, আমি তোমার সহযোগী হব না। আই ওন্ট বি ইউর অ্যাসিস্ট্যান্ট। আই ওন্ট বি ইউর অ্যাসিস্ট্যান্ট। এখন দেখেন এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব এই বাক্যগুলো কিভাবে তৈরি করবেন। এই বাক্যগুলো তৈরি করার খুব ইজি একটা ফর্মুলা আমি ভিডিওর উপরে দিয়ে রেখেছি, জাস্ট আপনারা একটু খেয়াল করেন। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ওন্ট বসাতে হবে, তারপরে বি বসাতে হবে, তারপর যদি আর্টিকেল প্রয়োজন হয়, আর্টিকেল বসানো দরকার হয়, তাহলে কিন্তু আপনাদের আর্টিকেল বসাতে হবে, তারপর নাউন বসাতে হবে। তো এখন দেখেন, যদি প্রয়োজন হয় আর্টিকেল বসানোর, তাহলে আপনারা অবশ্যই আর্টিকেল বসাবেন। যেমন দেখেন, যে যখন এই বাংলা বাক্যগুলো থাকবে, যেমন আমি ডাক্তার হব না, সে শিক্ষক হবে না, তারপর সে তোমার বন্ধু হবে না, তারপর সে তোমার জীবনসঙ্গী হবে না, তারপর আমি তোমার সহযোগী হব না। এই ধরনের কথাগুলো থাকলে অবশ্যই এই স্ট্রাকচারটা আপনাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে এবং মনে রাখতে হবে, সবসময় মুখস্থ রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন, অর্থাৎ আপনি স্পোকেন ইংলিশ করতে পারবেন। তো দেখেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে আমি ডাক্তার হব না, এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন। আমি ডাক্তার হব না, প্রথম সেন্টেন্সটা, ঠিক আছে। প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাবো। তো আমি যেহেতু আমির জন্য আই বসালাম, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ওন্ট বি, আই ওন্ট বি, তারপরে আমি ডাক্তার হব না, মানে কি আমি একজন ডাক্তার হব না, ঠিক আছে। তো এই ধরনের বাক্যগুলোতে আসলে একজন কথাটা উল্লেখ থাকে না, অথবা দিলে থাকতেও পারে। তো এখানে বুঝে নিতে হবে যে আমি ডাক্তার হব না মানে কি আমি একজন ডাক্তার হব না। তো আই ওন্ট বি আ ডক্টর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন, সে শিক্ষক হবে না, সাবজেক্ট বসালাম হি, মানে সে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ওন্ট বি, তারপর এ টিচার। সে শিক্ষক হবে না, হি ওন্ট বি আ টিচার। তারপর সে তোমার বন্ধু হবে না, সাবজেক্ট অনুযায়ী হি বসালাম, স্ট্রাকচার অনুযায়ী হি বসালাম, তারপরে ওন্ট বি, তারপরে কি হবে না, তোমার বন্ধু হবে না, তাহলে ইউর ফ্রেন্ড, হি ওন্ট বি ইউর ফ্রেন্ড। তারপর সে তোমার জীবনসঙ্গী হবে না, হি ওন্ট বি ইউর লাইফ পার্টনার। মানে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসালাম আমরা হি, তারপর ওন্ট বি বসালাম স্ট্রাকচার অনুযায়ী, তারপর জীবনসঙ্গী, ইংরেজি লাইফ পার্টনার, আর সে তোমার জীবনসঙ্গী মানে ইয়োর লাইফ পার্টনার, মানে সে তোমার জীবনসঙ্গী হবে না, হি ওন্ট বি ইয়োর লাইফ পার্টনার, ঠিক আছে। তো এই ধরনের বাক্যগুলোকে ঠিক এভাবেই ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারেন, বা স্পোকেন ইংলিশ করতে গেলে ঠিক এভাবেই করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।